প্রথমবারের মতো গায়ে চড়ালেন রোনালদো জুনিয়র পর্তুগালের লাল জার্সি, আর অভিষেকেই যেন ঘোষণা দিলেন, আমি এসেছি গল্পটাকে এগিয়ে নিতে। বাবা যেমন শুরু করেছিলেন একদিন, ছেলেও যেন তেমনভাবেই নিজের পথ চলা শুরু করলেন। ভ্লাটকো মার্কোভিচ টুর্নামেন্টের ফাইনালে জোড়া গোল করে স্বাগতিক ক্রোয়েশিয়াকে হারিয়ে পর্তুগালের অনূর্ধ্ব 15 দলকে এনে দিলেন শিরোপা। মাত্র কিছুদিন আগেই পর্তুগালের এই বয়সভিত্তিক দলে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন রোনালদো জুনিয়র। প্রশ্ন ছিল অনেক, বাবার নামের ভারে আসা নাকি নিজের যোগ্যতায়। যদিও ক্লাব ফুটবলে এরই মধ্যে আল নাসেরের হয়ে নজর কেড়েছেন ছোট রোনালদো, তবুও সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের ছেলে বলে কথা। স্বভাবতই প্রশ্ন উঠবেই, ক্রিস্টিয়ানোর নামের জোরেই কি তবে ডাক পেলেন পর্তুগালের বয়সভিত্তিক জাতীয় দলে? তবে মাঠে নেমেই সেই প্রশ্নের জবাবটা দিয়ে দিলেন তিনি নিজেই। যদিও গোলের খাতা খুলতে সময় নিলেন, তবে যখন খুললেন তখন যেন তাতে রচিত হলো এক নতুন ইতিহাস। পর্তুগালের জার্সিতে আরও এক রোনালদো আসছে, বাবার নামের জোরে নয় বরং নিজের প্রতিভার জানান দিয়েই যিনি রাজ করতে আসছেন ফুটবলে। টুর্নামেন্টের প্রথম 3 ম্যাচে অবশ্য খানিকটা নীরবই ছিলেন, যদিও সুযোগও তেমন পাননি। প্রথম ম্যাচে তো বদলি হয়েই নেমেছিলেন, তবে এর পরের ম্যাচেই গ্রিসের বিপক্ষে নজর কাড়া পারফরমেন্স করেছিলেন। গোল না পেলেও পায়ের কারুকাজে জানিয়ে দিয়েছিলেন খুব শীঘ্রই গোল আসবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আর ফাইনালে নেমেই যেন আগুন ঝরালেন বা পায়ে। ম্যাচের 13তম মিনিটে বাম দিক থেকে দারুণ এক শটে দলকে এগিয়ে দিলেন তিনি। গোল উদযাপনেও ফিরিয়ে আনলেন সেই চেনা দৃশ্য, গোল দিয়ে হাওয়ায় লাফ, তারপর সিউ। বাবার মতোই উল্লাসে মাঠের মাঝেই ফিরিয়ে আনলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। 14 বছর বয়সের এই বালকের কাঁধে যেন সময়ের ভার, তবে মুখে ছিল শিশুসুলভ উচ্ছ্বাস। কিন্তু এর 12 মিনিট পরেই সমতায় ফেরে স্বাগতিক ক্রোয়েশিয়া। তবে বিরতির আগে আবারও দলকে এগিয়ে দেন পর্তুগালের রোনালদো জুনিয়র। এবারের গোলটা আসে হেডে, বক্সের মধ্যে নিখুঁত উচ্চতায় লাফিয়ে উঠে দ্বিতীয়বার বল জালে পাঠান। এ যেন বাবারই কার্বন কপি, যে ফিনিশিং এর পাশাপাশি হেডে গোল দিতেও ওস্তাদ। এরপর দ্বিতীয়ার্ধে আবারও সমতায় ফেরায় ক্রোয়েশিয়া, কিন্তু 78তম মিনিটে রাফায়েলের গোলে জয় নিশ্চিত করে পর্তুগাল। 3-2 গোলের রোমাঞ্চকর জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। তবে রোনালদো জুনিয়রের জোড়া গোল না হলে হয়তো গল্পটা এত রঙিনও হতো না। রিয়াল মাদ্রিদের একাডেমিতে বাবার হাত ধরে যাত্রা শুরু, এরপর জুভেন্টাস, ইউনাইটেড আর এখন আল নাসের। ছেলের পায়ের ছাপ যেন মেলে বাবারই পথের সঙ্গে। আজ সেই ছেলেই প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে সুযোগ পেয়েই জ্বলে উঠলেন। এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, 40 বছর বয়সেও এখনও তার খেলে যাওয়ার অন্যতম কারণ তার এই বড় ছেলে। বাবাকে যিনি প্রায় বলেন, আরেকটু খেলে যাও বাবা, তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমিও পর্তুগালের মান রক্ষা করব। প্রশ্ন কিন্তু একটা উঠেই যায়, আদৌ কি রোনালদোর সাথে তার ছেলে বড়দের দলে একই সাথে খেলতে পারবে? যদি তার সত্যিই হয়, তবে সেদিন ফুটবলে রচিত হবে নতুন এক ইতিহাস। এ যেন বাপকা বেটা সিপাহী কা ঘোড়া, একই সাথে পর্তুগালের জন্য যারা লড়ে যান কাঁধে কাঁধ মিলিয়েই। নাজমুস সাকিব, অন ফিল্ড।